পশু হতে হবে নিরঙ্কুশ আপনারই মালিকানায়, অর্থাৎ পশু চুরি করা পশু দিয়ে কুরবানি হবে না। এখন আপনি হয়তো বলবেন যে পশু আবার কেউ চুরি করে কুরবানি করে কিনা। সরাসরি পশু চুরি করে কুরবানি না করলেও অনেকেই ওই পশু ক্রয়ের টাকাটা চুরি করে। অর্থাৎ এক কথা, এখানে যে পশুটা আপনি ক্রয় করবেন ওই পশুটা হালাল টাকায় হতে হবে। আপনার উপার্জন যদি হারাম হয়, উপার্জন যদি সুদ ঘুষের মাধ্যমে হয়, উপার্জন যদি প্রতারণার মাধ্যমে হয়, তাহলে ওই পশুটা চুরি করা পশুই হয়ে যায়। তখন ওই পশু দিয়ে কুরবানি হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব। আল্লাহ তাআলা পবিত্র, তিনি পবিত্র ব্যতীত কোনো কিছুই কবুল করেন না, গ্রহণ করেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, মান তাসাদ্দাকা বিআদলি তামরাতিন মিন কাসবিন তাইয়্যিবিন, কোনো ব্যক্তি যদি একটি খেজুরের দানাও যদি সাদাকা করে এবং সেটা যদি তার হালাল উপার্জনের হয়, তবে আল্লাহ তাআলা সেটা গ্রহণ করবেন। পরের অংশে বলা হচ্ছে যে ওয়া ইন্নাল্লাহা লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব, আল্লাহ তাআলা এই হালাল উপার্জন ছাড়া তিনি গ্রহণ করেন না। সুতরাং আপনি যে কুরবানি করবেন এই কুরবানি হতে হবে হালাল, অর্থাৎ হালাল উপার্জনের টাকা দিয়ে কুরবানি হতে হবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, প্রসঙ্গতই আজকের আলোচনার বিষয় কুরবানি এবং আইয়ামে তাশরিকের আমল সমূহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 12টি মাসের মধ্যে 4টি মাস হারাম ঘোষণা করেছেন, পবিত্র মাস। সেই 4টি মাসের মধ্যে একটি মাস জিলহজ মাস, এবং এই জিলহজ মাসের প্রথম 10টি দিন মহান আল্লাহ তাআলার নিকটে এতই প্রিয় যে বছরের অন্য কোনো দিন এত প্রিয় নয়। আমরা সেই দিনগুলোতে অবস্থান করছি এবং সেই দিনগুলোর আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। স্বাভাবিকভাবেই যে কোনো আমলের ক্ষেত্রে হোক, যে কোনো কাজের ক্ষেত্রেই হোক, যখন শেষ প্রান্তে চলে আসি তখন সেটার গুরুত্ব আরও বেড়ে যায়। যার কারণে মহান আল্লাহ তাআলা জিলহজ মাসের এই 10 দিনের গুরুত্ব এবং মর্যাদা উল্লেখ করে সেই 10 দিনের শপথ করার পরেও তিনি 9ম তারিখ এবং 10ম তারিখের আলাদাভাবে শপথ করেছেন, কেননা শেষের এই 2টি দিন আরও বেশি গুরুত্বপূর্ণ। আমরা সেই 9ম তারিখে উপনীত হয়েছি। এখন আমাদের দেখার বিষয় যে আমরা 8টি দিন পার করে ফেলেছি। এই 8টি দিনে আমরা কে কতটুকু সৎকর্ম করতে পেরেছি, কে কতটুকু জিকির আজগার করতে পেরেছি, কে কতটুকু নফল সিয়াম পালন করতে পেরেছি, কে কতটুকু নফল সালাত আদায় করতে পেরেছি, কে কতটুকু দান সাদাকা করতে পেরেছি। আমার মনে হয় এমন অনেক বান্দা পাওয়া যাবে, যদি হাত তুলতে বলা হয় যে এই কয়দিনে তাকবীর পাঠ করেনি, এমন কেউ আছে কিনা। আমার মনে হয় অনেক হাত উঠেও যেতে পারে যে আমরা তাকবীরটাও পাঠ করিনি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই জন্য আমরা নিজেরাই নিজেদেরকে যদি প্রশ্ন করি যে 8টা দিন আমার জীবন থেকে চলে গেছে, আমি কতটুকু পাথেয় জোগাড় করতে পেরেছি। তা আমরা 9ম তারিখে এসেছি। এই দিনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদেরকে খতিব সাহেবরা অনেকবারই এই কয়েকদিনের মধ্যে বেশ কয়েকবার তারা সুযোগ পেয়েছেন, বলেছেন। তারপরেও আপনাদেরকে আবার স্মরণ করে দেই, আমি সহ আপনারা যেন আমরা নসিহত প্রাপ্ত হই। মহান আল্লাহ তাআলা সূরা আল হজ্জে তিনি বলছেন, ওয়াযকুরুসমাল্লাহি ফি আইয়ামিম মা'লুমাত, জানাশোনা এই দিনগুলোতে যেন তারা আল্লাহ তাআলাকে স্মরণ করতে পারে। জানাশোনা দিন বলতে এই জিলহজ মাসের প্রথম 10টি দিনকে এখানে বোঝানো হয়েছে, এবং প্রত্যেকটা মুফাসসির এখানে একমত যে এখানে মহান আল্লাহ তাআলা
এই জিলহজ মাসের 10 দিনকে বুঝিয়েছেন। এবং এটা এতটাই গুরুত্বপূর্ণ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে এই 10 দিনের সৎকর্ম বছরের অন্য সকল দিনের সৎকর্মের চাইতে আলাদা, আল্লাহ তাআলার নিকটে অনেক বেশি প্রিয় এবং এতটাই প্রিয় যে জিহাদের আমলের চেয়েও সেটা বেশি প্রিয়। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিন আ'যামু ইনদাল্লাহ ওয়ালা আহাব্বু ইলাইহিল আমালু ফিহিন্না। আল্লাহ তাআলার নিকটে এমন কোনো দিন নেই যে দিনটা মহান এবং তার নিকটে এর আমল অত্যন্ত প্রিয় মিন হাযিহিল আইয়ামাল আশর, এই 10 দিনের মতো। ফাআকসিরু ফিহিন্না মিনাত তাকবীরি ওয়াত তাহলিলি ওয়াত তাহমিদ, সুতরাং তোমরা বেশি বেশি এই 10 দিন তাকবীর পাঠ করো, তাহলিল পাঠ করো এবং তাহমিদ পাঠ করো। জানি না আমরা কতটুকু সেই তাকবীর তাহলিল তাহমিদ পাঠ করতে পেরেছি, তো যতটুকুই পারি, যারা অনেক বেশি পেরেছি আলহামদুলিল্লাহ, এবং সামনে আমাদের আরও যে কটা দিন আছে আমরা আরও চালিয়ে যাব। আর যারা পারিনি তারা অন্তত আজকেও সতর্ক হয়ে যান, আপনার জীবন থেকে এই 8টা দিন চলে গেছে আর সামনে আরও কয়েকটা দিন আছে, এই দিনগুলোও যেন এভাবে হেলাই নষ্ট না হয়ে যায়। আমরা বেশি বেশি তাকবীর পাঠ করব, তাহলিল পাঠ করব এবং ইস্তেগফার করব। পাশাপাশি আমরা সৎকর্ম করার চেষ্টা করব, সকল ধরনের সৎকর্ম, সেটা জিকির আজগার হোক, সেটা নফল সিয়াম হোক, সেটা নফল সালাত হোক, সেটা দান সাদাকা হোক, যে কোনো প্রকারের সৎকর্ম আমরা আরও বেশি বেশি করব ইনশাআল্লাহ। কেননা আবার 1টি বছর পর এই দিনগুলো আমার তাকদিরে, আমার নসিবে আছে কিনা আমি জানি না। তাই এই দিনকে কোনোভাবেই নষ্ট করবেন না, মনে করবেন আপনার জীবনের শেষ এই জিলহজ মাসের দিনগুলো। এবার আমরা আসি, আগামীকাল আমাদের 10ই জিলহজ কুরবানির দিন। এই দিনের বেশ কয়েকটি নাম রয়েছে। একটি হচ্ছে ইয়াউমুল আদহা, আর একটি ইয়াউমুল উদহিয়া, আর একটি ইয়াউমুন নাহার, আরও একটি নাম আছে ইয়াউমুল হাজ্জুল আকবার। এই কুরবানি এই শব্দটি ফার্সি শব্দ, আর আরবি শব্দ হিসেবে কুরবান শব্দ এসেছে, যা পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। কুরবান শব্দের অর্থ হচ্ছে নৈকট্য লাভ করা, নৈকট্য লাভ করা। তো কুরবান এর পারিভাষিক অর্থটা কি? কুরবান কি? মায়াতাকাররাবু বিহি ইলাল্লাহি তাআলা মিন যাবিহাতিন ওয়া গায়রিহা, জবাহকৃত পশু এবং অন্য অন্য কিছুর মাধ্যমে আল্লাহ তাআলার নিকটবর্তী হওয়া, আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা, এর নাম হচ্ছে কুরবান। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা মায়েদার 27 নম্বর আয়াতে শব্দটি ব্যবহার করেছেন। মহান আল্লাহ তাআলা বলেন, ইয ক্বাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। যখন আদম আলাইহিস সালামের 2 পুত্র তারা আল্লাহ তাআলার নিকটে এই কুরবান পেশ করলো, আল্লাহ তাআলা তাদের একজনের কুরবানি কবুল করলেন, অপরজনেরটা কবুল করলেন না। এখানে কুরবান শব্দের ব্যবহার হয়েছে। এই কুরবানি নাহার শব্দ নামেও কোরআনে এসেছে। মহান আল্লাহ তাআলা সূরা কাউসারে বলছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অতএব আপনি আপনার প্রতিপালকের জন্যে সালাত আদায় করুন এবং কুরবানি করুন। নাহার এটা আমরা যেভাবে গরু ছাগল জবাই করি এই রকম না। নাহার এটা শুধু উটের ক্ষেত্রে হয়, উটকে নহর করা হয়। গরু ছাগল মেষ দুম্বা এগুলোকে নহর করা হয় না, এগুলোকে জবাহ করা হয়। উটকে নহর করা হয়, অর্থাৎ উট দাঁড়ানো অবস্থায় তার কণ্ঠনালীতে
চাকু দ্বারা আঘাত করা হয়, তারপর ধীরে ধীরে রক্ত প্রবাহিত হয়ে ওই উট যখন নিস্তেজ হয়ে জমিনে পড়ে যায় তখন তাকে জবাহ করা হয়। এটা হচ্ছে নহর। এই নহর এটা আল্লাহ তাআলা বৈধ করে দিয়েছেন। এছাড়া কুরবানিকে নুসুক শব্দেও ব্যবহার করা হয়েছে, এটাও কোরআনে এসেছে। সূরা আল আনআমের 162 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলুন, ইন্না সলাতি, নিশ্চয় আমার সালাত, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, জগৎ সমূহের প্রতিপালক আল্লাহ তাআলার জন্যই নিবেদিত। তো কুরবানি শব্দটি এভাবে কোরআনে ব্যবহার হয়েছে। আমরা জানব যে কুরবানি এইটা কি শুধু আমাদের উম্মতে মুহাম্মাদির জন্য, নাকি সকল জাতির জন্য মহান আল্লাহ তাআলা এই কুরবানি দিয়েছেন। এই কুরবানির বিধান মহান আল্লাহ তাআলা সকল জাতির জন্যই দিয়েছেন। মহান আল্লাহ তাআলা সূরা হজ্জের 34 নম্বর আয়াতে বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা, প্রত্যেক জাতির জন্য আমি কুরবানির নিয়ম চালু করে দিয়েছি, কুরবানির বিধান করে দিয়েছি প্রত্যেক জাতির জন্য। আমরা দেখতে পাই কোরআনে ঘটনা চলে এসেছে। সর্বপ্রথম কুরবানি চালু হয় আদম আলাইহিস সালামের সময়। আদম আলাইহিস সালামের দুই পুত্র হাবিল এবং কাবিলের মাধ্যমে আমরা ঘটনা জানি যে হাবিল এবং কাবিল তারা দুই ভাই। আদম আলাইহিস সালামের সে সময় যেহেতু মানুষের সংখ্যা কম ছিল, তাই আদম আলাইহিস সালামের একসঙ্গে এক পুত্র এক কন্যা গর্ভে জন্ম নিত এবং তারই ধারাবাহিকতায় কাবিল আর তার সঙ্গে আর এক কন্যা জন্ম নেয় এবং হাবিল তার সঙ্গে আর এক কন্যা জন্ম নেয়। আর নিয়ম অনুযায়ী তখন আগের গর্ভের পুত্র সন্তানকে পরের গর্ভের কন্যা সন্তানের সঙ্গে বিবাহ দেওয়া হতো এবং আগের গর্ভের কন্যা সন্তানকে পরের গর্ভের পুত্র সন্তানের সঙ্গে বিবাহ দেওয়া হতো। তো হাবিলের সঙ্গে কাবিলের সঙ্গে যে কন্যা সন্তানটি জন্ম নেয় সে দেখতে একটু সুন্দরী ছিল, যার কারণে কাবিল চাচ্ছিল যে তার সঙ্গে যে জন্ম নিয়েছে তাকেই সে বিবাহ করবে। পরিশেষে আদম আলাইহিস সালাম ফয়সালা করে দেন আল্লাহ তাআলার তরফ থেকে, সেটা হচ্ছে তারা দুইজন আল্লাহ তাআলার নিকট কুরবান পেশ করবে। যার কুরবানি কবুল হয়ে যাবে সেই এই কাবিলের সঙ্গে সেই সুন্দরী মেয়েটাকে বিবাহ করবে। আর কুরবান হিসাবে তারা পেশ করে তাদের কাছে, তাদের পেশা অনুযায়ী তাদের কাছে যে সম্পদ ছিল সেইটা। হাবিলের কাছে, হাবিল মেষ চড়াতো, তো হাবিলের কাছে মেষ ছিল সর্বোৎকৃষ্ট মেষ, হাবিল আল্লাহ তাআলার জন্য কুরবান করে দেন। আর কাবিল সে কৃষিকাজ করত, তাই সে কৃষিকাজের তাফসিরে এইভাবে বলা হয়েছে যে কৃষি যে উৎপন্ন ফসল সেখান থেকে সে দুর্বল প্রকৃতির কিছু ফসল আল্লাহ তাআলার নিকট কুরবান করে এবং তখনকার নিয়ম অনুযায়ী এই কুরবানি যেটা কবুল হবে সেটা আকাশ থেকে আগুন এসে সেটা জ্বালিয়ে দেওয়া হতো। তো আল্লাহ তাআলা হাবিলের কুরবানি কবুল করে নিলেন। এই ঘটনা তুলে ধরেছে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা মায়েদার 27 নম্বর আয়াতে, ওয়াতুল আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। আপনি আদম আলাইহিস সালামের দুই পুত্রের সত্য ঘটনা তাদের সামনে তুলে ধরুন। ইদ কাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। তাদের দুজন যখন আল্লাহ তাআলার নিকট কুরবান পেশ করলো তখন আল্লাহ তাআলা তাদের একজনেরটা কবুল করলেন, অপরজনেরটা কবুল করলেন না। ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। তো যার কুরবানি কবুল হলো সে বলল আল্লাহ তাআলা মুত্তাকিদের থেকেই কি করেন, কবুল করেন, গ্রহণ করেন। এই যে ঘটনা, এখান থেকে যেমন কুরবানির উৎপত্তিটাও আমরা জানতে পারি, তেমনি
এখান থেকে কুরবানি কবুল হবে কোন শর্তে এটাও কিন্তু আমরা জানতে পেরেছি। সেটা হচ্ছে কুরবানি কবুল হওয়ার জন্য বান্দাকে তাকওয়াবান হতে হবে, তাকওয়াশীল হতে হবে। এর উপর আলোচনা আছে, আমরা সেদিকে আজকে না যাই। আমাদের কুরবানি কোথা থেকে আসলো? আমাদের কুরবানি এটি ইব্রাহিম আলাইহিসসালামের সুন্নাহ। ইব্রাহিম আলাইহিসসালামের কুরবানি আমাদের কুরবানি। ইব্রাহিম আলাইহিসসালামের কুরবানি এই ঘটনাও আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা সফফাতে তুলে ধরেছেন। 100 নম্বর আয়াত থেকে 108 নম্বর আয়াত পর্যন্ত সেখানে ঘটনা তুলে ধরা হয়েছে। মহান আল্লাহ তাআলা বলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ইব্রাহিম আলাইহিসসালাম, ঘটনাগুলো আমি এই জন্যই তুলে ধরছি যে আমরা ঘটনাগুলো জানি, তারপরেও আমাদের মাঝে প্রতিদিন অগণিত গরু ছাগল জবাই তো হয়, শত শত হাজার হাজার গরু ছাগল জবাই হয়, আমরা সেগুলোর গোশত কিনি খাই। কিন্তু সেই গরু ছাগলের সঙ্গে কুরবানির গরু ছাগলের পার্থক্য অনেক অনেক পার্থক্য। কুরবানির গরু ছাগলকে মহান আল্লাহ তাআলা বলছেন তার নিদর্শন, তার নিদর্শন। তো এটা কিভাবে আসলো? ইব্রাহিম আলাইহিসসালামের সেই পিতা পুত্রের ঘটনা থেকে যখন আসলো, আমরা যদি এটাকে আবার নতুন করে স্মরণ করি তাহলে এই কুরবানির প্রতি আমাদের সম্মান বেড়ে যাবে, আনুগত্য বেড়ে যাবে। এজন্যই এটা স্মরণ করে দেওয়া। ইব্রাহিম আলাইহিসসালাম যখন বৃদ্ধ বয়সে উপনীত হলেন, তখনও তার বাচ্চা নেই। তখন আল্লাহ তাআলার নিকটে তিনি একটি নেক সন্তান চাইলেন। রব্বি হাবলি মিনাস সালিহিন, ওহে আমার রব, আপনি আমাকে একজন সালেহিন সন্তান দান করুন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন এবং তাকে একটি স্থির বুদ্ধি সম্পন্ন, তাকে ধৈর্যশীল একটি পুত্র সন্তানের সুসংবাদ দিলেন। ফালাম্মা বালাগা মাআহুস সাইয়া, যখন এই পুত্র সন্তানটি পিতার সঙ্গে কাজ করার মতো বয়সে উপনীত হলো, পিতার সঙ্গে চলাফেরা দৌড়দৌড়ি করার মতো বয়সে উপনীত হলো, তখন আল্লাহ তাআলা তাকে স্বপ্নে দেখাচ্ছেন যে তার প্রিয় বস্তুকে জবাহ করার জন্য, কুরবানি করার জন্য। ফালাম্মা বালাগা মাআহুস সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে আমার বৎস, আমি স্বপ্নে দেখছি যে আমি তোমাকে জবাহ করছি, কুরবানি করছি। এ বিষয়ে তোমার অভিমত কি, তোমার মতামত কি? যেমন পুত্র, যেমন পিতা তেমন পুত্র। পুত্র জবাব দিচ্ছেন, ইয়া আবা তিফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার পিতা, আপনি তাই করুন যা আপনি আদিষ্ট হয়েছেন, যা আপনার প্রতি আদেশ করা হয়েছে। দেখেন, পুত্র বুঝতে পেরেছেন যে নবীদের স্বপ্ন এটা শুধু স্বপ্ন নয়, বরং এটা মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ, নির্দেশ। এবং আল্লাহ তাআলা পূর্বেই বলেছেন যে আমি তাকে একজন ধৈর্যশীল পুত্রের সুসংবাদ দিয়েছি। আর সেই ধৈর্যশীল পুত্র ধৈর্যের পরিচয় দিচ্ছেন, নিজেকে জবাহ করার জন্য, নিজেকে আল্লাহ তাআলার জন্য উৎসর্গ করে দিচ্ছেন যে আপনি যা আদিষ্ট হয়েছেন তাই করুন, ইনশাল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। এবং তার এই জবাহটা তিনি আল্লাহ তাআলার প্রতি ন্যস্ত করেছেন, ইনশাআল্লাহ বলেছেন, আল্লাহ যদি চায় তো আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন পিতা এবং পুত্র উভয়ই আত্মসমর্পণ করলো এই ঘটনার প্রতি, মহান আল্লাহ তাআলার এই আদেশের প্রতি যখন তারা আনুগত্য পোষণ করলো, ওয়া তাল্লাহু লিল জাবিন, তখন ইব্রাহিম আলাইহিসসালাম পুত্রকে কাঁধ করে শোয়াইয়ে দিলেন। যখন শোয়াইয়ে দিলেন তখন পিতাও জানতো না যে এই পুত্র জবাই হবে না, পুত্রও জানতো না যে আমি জবাই হব না। তারা এমন একটা পরিস্থিতিতে উপনীত হয়েছেন যে যিনি জবাই হবেন তিনি তার জীবনকে আল্লাহ তাআলার জন্য উৎসর্গ করে দিয়েছেন, যার কারণে তিনি শুয়ে গেছেন। আর যিনি জবাই করবেন তিনি হলেন পিতা। আমরা অনেক সময় বলে থাকি যে পিতার কাঁধে পুত্রের লাশ অনেক ভারী। তো পিতা এখানে নিজ হাতে তার আদরের সন্তান, আপনি চিন্তা করে দেখেন, যেই সন্তানটাকে শেষ বয়সে তিনি পেয়েছেন,
সেই সন্তানকে আল্লাহ তাআলার নির্দেশ, সাথে সাথে তিনি সেটা করে দিচ্ছেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম, সাথে সাথে আল্লাহ তাআলা যখন ছুরিটা চালাবেন তখন আল্লাহ তাআলা জেনে ফেললেন যে ইব্রাহিম আলাইহিস সালাম সত্যি তার আদেশকে, আমার আদেশকে, তার স্বপ্নকে সে বাস্তবায়ন করতে যাচ্ছেন। তখন ডাক দিচ্ছেন, ও হে ইব্রাহিম, তুমি থামো, এবার তুমি থামো। ক্বাদ সাদ্দাকতা রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, তুমি তো তোমার স্বপ্নকে সত্যে পরিণত করেছো। আমি এভাবেই আমি সৎকর্মশীলদেরকে আমি পুরস্কৃত করে থাকি। এই যে পরীক্ষায় পাস, এটা যে অনেক বড় পরীক্ষা ছিল, মহান আল্লাহ তাআলা সে কথাই বলেছেন। এটা কত বড় পরীক্ষা হতে পারে বলেন, যে একটা আদরের সন্তানকে বৃদ্ধ বয়সে পেয়েছে, সেই সন্তানকে আল্লাহ তাআলা জবাহ করতে বলেছেন, এবং তারা আল্লাহ তাআলার এই নির্দেশকে তারা মানার জন্য তারা একত্রতা প্রকাশ করেছেন, আনুগত্য স্বীকার করেছেন, এবং সেটা তারা বাস্তবে পরিণত করতে যাচ্ছেন। এখানে কোনো অভিনয়ের ছিটাফোঁটাও নেই, যার কারণে আল্লাহ তাআলা তিনি সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন, তুমি তো তোমার স্বপ্নকে সত্যে পরিণত করেছো। এভাবেই আমি সৎকর্মশীলদেরকে পুরস্কৃত করে থাকি। ফাদাইনাহু বিযিবহিন আযীম, আর আমি তখন কি করলাম, একটি মহান কুরবানির মাধ্যমে তাকে মুক্ত করলাম, ইসমাঈল আলাইহিস সালামকে। এবার বুঝতে পেরেছেন যে প্রতিনিয়ত যে গরু ছাগলগুলো জবাই হয়, তার সঙ্গে এই কুরবানির পশুর পার্থক্য কোথায়? আল্লাহ তাআলা বলছেন বিযিবহিন আযীম, এটা হচ্ছে মহান কুরবানি। এই কুরবানির পশু হচ্ছে মহান, এটাকে সাধারণ পশুর সঙ্গে বা সাধারণ জবাইয়ের সঙ্গে তুলনা করতে পারবেন না। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, আর আমি এই সুন্নাহটাকে, এই সিলসিলাটাকে আমি পরবর্তী প্রজন্মের জন্য আমি এটা চালু করে দিলাম। এভাবে আমাদের কাছে কুরবানি চলে এসেছে। তো মাঝখানে একটা আয়াত বাকি পড়ে গেছে, সেটা হচ্ছে ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, এটা ছিল সুস্পষ্ট একটি পরীক্ষা মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে, এবং সেই পরীক্ষায় তারা পাশ করেছে। আমাদের কাছে প্রতিনিয়ত পরীক্ষা আসে, কিন্তু আমরা সেই পরীক্ষায় কতটা পাশ করি? আমাদের কাছে প্রতিদিন পরীক্ষা আসে, মহান আল্লাহ তাআলার নির্দেশের পরীক্ষা। মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে, এই যে দৈনিক 5 বার আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা চলে আসে, আমরা কয়জন এই পরীক্ষায় কতটা পাশ করতে পারি? আমাদের কাছে প্রতিনিয়ত আমাদের উপার্জনের পরীক্ষা চলে আসে, আমাদের কাছে প্রতিনিয়ত আল্লাহ তাআলার নির্দেশ মানার অসংখ্য পরীক্ষা চলে আসে, আমরা সেই পরীক্ষায় কতটা পাশ করতে পারি? এই ছিল আমাদের কুরবানি। এবার আমরা জানব যে কুরবানির হুকুম কি। কুরবানি কি আমাদের জন্য অবশ্যই করতে হবে, নাকি না করলেও চলবে? কুরবানির হুকুম, কুরবানি সম্পর্কে দুইটি মত রয়েছে। কেউ বলেছেন এটি ওয়াজিব, বিশেষ করে কেউ বলতে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এবং তার সঙ্গে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, তারা বলছেন কুরবানি ওয়াজিব। এবং তারা যে দলিল দিচ্ছেন, তারা বলছেন ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আল্লাহ তাআলা বলছেন ফাসল্লি, অতএব তুমি সালাত আদায় করো তোমার প্রতিপালকের জন্য, ওয়ানহার, এবং কুরবানি করো। এখানে নির্দেশ সূচক শব্দ ব্যবহার করা হয়েছে, সুতরাং কুরবানি করা ওয়াজিব, এটা তাদের মতে। তারা আরো দলিল দিচ্ছেন, মান কানা লাহু সাআহ ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যদিও এটা সহিহুল জামিয়াতে হাদিসটি এসেছে, কিন্তু শাইখ আলবানী হাদিসটাকে জয়ীফ বলেছেন, যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করলো না, সে যেন আমাদের মুসাল্লা ঈদগাহের মাঠের নিকটবর্তীও না হয়। এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে আরাফার ময়দানে তিনি বলছেন, আইয়ুহান নাস ইন্না আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উদহিয়া, হে মানব সকল, তোমাদের প্রত্যেকের পরিবারের পক্ষ থেকে প্রত্যেক বছর একটি করে কুরবানি নির্ধারণ করা হয়েছে। এই দলিলগুলোর উপর ভিত্তি করে তারা বলছেন কুরবানি অবশ্যই করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার ঘরে কোনো সময় চুলা জ্বলতো না অভাবের তাড়নায়, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কুরবানি করেছেন, দুটি করে কুরবানি করেছেন। এমনকি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামর্থ্য হয়েছে
তখন তিনি বিদায় হজ্জে তিনি 100টি উট কুরবানি করেছেন, যা পৃথিবীর ইতিহাসে এখন পর্যন্ত কোনো রাজা বাদশাহ করতে পারেনি। অতএব কুরবানি করা ওয়াজিব, এটা তাদের অভিমত। অন্যদিকে বাকি যে 4 ইমাম রয়েছেন, ইমাম মালিক রহিমাহুল্লাহ, ইমাম শাফিঈ রহিমাহুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল রহিমাহুল্লাহ এবং অসংখ্য জুমহুর উলামা ইকরাম, তারা এটাকে সুন্নাতে মুআক্কাদা বলছেন। সুন্নাতে মুআক্কাদা, তাকিদ, অর্থাৎ যেই সুন্নাতটাকে তাকিদ দেওয়া হয়েছে। আমরা যখন সুন্নাতে মুআক্কাদা বলবো তখন সেটা ওয়াজিবের কাছাকাছি চলে যায়। তারা এটাকে সুন্নাতে মুআক্কাদা বলেছেন এবং তারাও দলিল হিসাবে যেটা দিচ্ছেন সেটা হচ্ছে উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা এর হাদিস, ইযা রাআইতুম হিলালা যিল হিজ্জা, যখন তোমাদের কেউ জিলহজ মাসের চাঁদ দেখবে, ফাআরাদা আহাদুকুম আন ইউদাহিয়া, এবং তোমাদের কেউ যখন চাঁদ দেখার পর তোমাদের কেউ কুরবানি করার ইচ্ছা যদি পোষণ করে, ফালইউমসিক আন শা'রিহি ওয়া আযফারিহি, সে যেন তার চুল এবং নখ না কাটে। এখানে যে ভাষাটা ব্যবহার করা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভাষা ব্যবহার করেছেন, ওয়া আরাদা আহাদুকুম আন ইউদাহিয়া, তোমাদের কেউ যদি কুরবানি করার ইচ্ছা পোষণ করে। এই যে ইচ্ছা পোষণ করা, এই শব্দটি ব্যবহারের দিক থেকে তারা বলছেন যে চাইলে করবে, না চাইলে না করবে, এমনটাকেই ইচ্ছা পোষণ বলা হয়। এছাড়া তাবারানী কাবিরে যে হাদিসটি এসেছে, যেখানে দেখা যাচ্ছে যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, তারা এবং আরও অনেক সাহাবী রয়েছেন, তারা কোনো বছর তারা কুরবানি করেননি। এই দলিলটা তারা পেশ করেছেন। সর্বোপরি উলামা ইকরাম এই দুইটি থেকেই যে মতটি নিয়ে এসেছেন সেটা হচ্ছে সামর্থ্য থাকলে তাকে কুরবানি করতে হবে, এবং এটাই কাউলুর রাজিহ বা শক্তিশালী অভিমত। কেননা এটি একটি ইবাদত, কুরবানি একটি ইবাদত, এবং এই কুরবানির মাধ্যমে মহান আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করা হয়। যার কারণে মহান আল্লাহ তাআলা এই কুরবানির মতো একটি বিধান তিনি সমগ্র জাতির উপরেই তিনি ন্যস্ত করেছেন। এমনকি এই ঘটনা বিভিন্নভাবে তুলে ধরেছেন এবং কুরবানি করতে উৎসাহিত করেছেন, এবং সূরা আল কাউসারে তিনি আদেশসূচক শব্দ ব্যবহার করেছেন। সর্বোপরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও কুরবানি করেছেন, এমনকি যখন সামর্থ্য হয়েছে তখন তিনি 100টি উট পর্যন্ত কুরবানি করেছেন। তো সব কিছু মিলে এটি বান্দার জন্য একটি পরীক্ষা, অথচ এর চাইতে কঠিন পরীক্ষা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের, যে ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করা হয়েছিল বৃদ্ধ বয়সে তার একমাত্র সন্তান ইসমাইল আলাইহিস সালামকে কুরবানির মাধ্যমে। আমাদেরকে সেই পুত্র কুরবানি করার পরীক্ষা করা হয়নি, আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো 100টি উট কুরবানি করার পরীক্ষা করা হয়নি। আমাদেরকে প্রতি বছর একটি করে ছাগল কুরবানি করার নির্দেশ দেওয়া হয়েছে। সেখানে সামর্থ্য থাকলে প্রত্যেকেরই উচিত অন্তত একটি করে ছাগল কুরবানি করা। এবার আমরা আসি যে এই কুরবানিটা একাকী করবে নাকি শরিকানায় কুরবানি করবে, অর্থাৎ ভাগে কুরবানি করবে। আমরা যদি এক কথায় উত্তর দেই তাহলে গরু এবং উটের ক্ষেত্রে ভাগে কুরবানি করা জায়েজ, ভাগে কুরবানি করা জায়েজ। তবে উত্তম হলো একাকী একটি ছাগল কুরবানি করা। সামর্থ্য থাকলে গরু, সামর্থ্য থাকলে উট, একাকী করা এটা উত্তম, কিন্তু ভাগে কুরবানি করা জায়েজ। বর্তমান পরিস্থিতিতে বিষয়টা এমনভাবে হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় ভাগে কুরবানি দিয়েছেন, তারা কিছুটা অভাব অনাটনের কারণে তারা এই কাজটা করেছেন। কিন্তু বর্তমানে আমরা যদি এই ভাগে কুরবানির পরিস্থিতিটা দেখি তাহলে দেখা যায় যে এখানে একটা গরুতে 3টা হোক, 5টা হোক, 4টা হোক, 6টা হোক, 7টা হোক, যে ভাগগুলো বসানো হয়, যে অর্থটা নির্ধারণ করা হয়, এর চাইতে কম অর্থ দিয়ে খুব সুন্দর মাপের একটি ছাগল কুরবানি হয়ে যায়। সেক্ষেত্রে আমার মনে হয়
যে ওই ভাগের চাইতে একটি ছাগল একাকী কুরবানি করা অনেক বেশি উত্তম। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ভাগের কুরবানি আর এখনকার এই ভাগের কুরবানির মধ্যে বিস্তর একটা পার্থক্য পাওয়া যাচ্ছে উদ্দেশ্যে। তাই বিষয়টা যদি ওই রকমই হয় তাহলে আমি বলবো যে একটি ছাগল কুরবানি করাটাই উত্তম। তাছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও তিনি কিন্তু ছাগলই কুরবানি করতেন। তিনি মোটা তাজা শিংওয়ালা দুটি ছাগল কুরবানি করতেন, যার একটি নিজের পরিবারের জন্য আর একটি উম্মাতের জন্য তিনি কুরবানি করতেন। অতএব ছাগল কুরবানি এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দের একটি কুরবানি। সুতরাং আমাদের বিষয়টা যদি এমন হয় যে ছাগলের চাইতে গরুর ভাগাতে বেশি অর্থ খরচ করতে হচ্ছে, তাহলে ওই গরুর ভাগের চাইতে একটি ছাগল কুরবানি করাই উত্তম। তবে আবারও বলছি, সব কিছু মিলে এক কথায় যদি বলি তাহলে গরু এবং উট কুরবানিতে ভাগ শরিকানা করা এটা জায়েজ, তবে উত্তম হচ্ছে একাকী কুরবানি করা। কুরবানির পশুর গুণাবলী বা শর্তাবলী, কোন কোন পশু কুরবানি করা যাবে বা কোনগুলো যাবে না। মহান আল্লাহ তাআলা বলছেন, ওয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, তাদেরকে যে জীবন উপকরণ দেওয়া হয়েছে এই চতুষ্পদ জন্তু, এর ওপর তারা যেন আল্লাহ তাআলার নাম স্মরণ করতে পারে। এখানে বাহিমাতুল আনআম মহান আল্লাহ তাআলা ব্যবহার করেছেন চতুষ্পদ জন্তু। এবং চতুষ্পদ জন্তু বলতে আমরা হাদিস থেকে যেটা পাই সেটা হচ্ছে উট, গরু, ছাগল। উট এবং উট জাতীয়, উট নেই, গরু জাতীয় যেগুলো আছে, গরু এবং গরুর জাত মহিষ। যদিও কেউ কেউ বলেছেন মহিষ কুরবানি অতটা পছন্দ করেননি, কিন্তু মহিষ এটা গরুরই একটি জাত, সুতরাং এটা কুরবানি করা জায়েজ। এরপর ছাগল, এবং ছাগলের যে প্রকারভেদগুলো রয়েছে সেটা দুম্বা, মেষ বা ভেড়া, এগুলো হচ্ছে বাহিমাতুল আনআম বা চতুষ্পদ জন্তু। এবং এই উট, গরু, ছাগল এগুলো শুধু নামমাত্র হলেই হবে না, এর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শর্ত জুড়ে দিয়েছেন সেটা হচ্ছে দাতিল হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাযবাহু ইল্লা মুসিন্না, তোমরা দাতিল ছাড়া কুরবানি করো না, জবাহ করো না। দাতিল বলতে দুধ দাঁত পড়ে গিয়ে তারপর যে নতুন দাঁতটা ওঠে এটাই হচ্ছে দাতিল। তো এখানে কিছু বিষয় থাকে, সেটা হচ্ছে যেমন স্বাভাবিকভাবে দেখা যায় উট 5 বছর বয়সে সে দুধ দাঁত পড়ে গিয়ে নতুন দাঁত ওঠে, যেমন মানুষের 7 বছর বয়সে দুধ দাঁত পড়ে গিয়ে নতুন দাঁত ওঠে। উটের ক্ষেত্রে এটা 5 বছরে গবেষণায় দেখা যায়। গরুর ক্ষেত্রে সেটা হয়ে যায় 2 বছর, 2 বছরে গরুর দাঁত পড়ে গিয়ে নতুন দাঁত ওঠে। ছাগল এবং ছাগল জাতীয় এই সমস্ত প্রাণীর ক্ষেত্রে 1 বছরে দুধ দাঁত পড়ে গিয়ে নতুন দাঁত ওঠে। সেক্ষেত্রে কোনো আলেম ওলামা তারা বলেছেন যে যদি এসব প্রাণীর এই বয়সে উপনীত হয় তারপরেও যদি দুধের দাঁত না পড়ে যায় তাহলে তা দিয়ে কুরবানি করা যাবে, এটা জায়েজ বলেছেন। তবে শর্ত হচ্ছে আপনাকে নিশ্চিত হতে হবে যে এটার ওই বয়সটা হয়েছে কিনা, এবং এটা নিশ্চিত হওয়ার জন্য কেবল এটাই আপনি পারবেন, সেটা হচ্ছে আপনার বাসায় যদি ওই ছাগল, ওই গরু বা ওই উট জন্ম নেয় তাহলে আপনি এটা বুঝতে পারবেন। কিন্তু যখন বাজারে আমরা কিনবো তখন শুধু বড় দেখব যে এটা 2 বছরের সমানিত গরু বা 5 বছরের সমানিত উট বা 1 বছরের সমানিত ছাগল, এটা এভাবে হবে না। আপনাকে দাতিল দেখে এটা ক্রয় করতে হবে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। এরপর শর্ত হচ্ছে এই কুরবানির পশুগুলো ত্রুটিমুক্ত হতে হবে, ত্রুটিমুক্ত হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা যখন কুরবানির পশু কিনবে তখন দেখে নেবে যে সেটা যেন কানা না হয়, সেটা যেন খোড়া না হয়, সেটা যেন শিং ভাঙা না হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরবাউন লা তাজজি ফিল আদাহি, 4টি প্রাণী, 4 শ্রেণীর প্রাণী যেগুলোকে জবাহ করা বা কুরবানি করা জায়েজ নেই। এর মধ্যে একটি হচ্ছে স্পষ্ট কানা, যেই পশু স্পষ্ট
কানা, এরপর স্পষ্ট খোড়া বা লেগড়া, স্পষ্ট তার একটি হোক দুটি হোক পা ভেঙে গেছে, সে খোঁড়াচ্ছে, এই ধরনের পশু কুরবানি করা যাবে না। এরপর স্পষ্ট রুগ্ন, শরীরে জ্বর আছে অথবা শরীরের আপনার চর্মরোগ আছে, এই ধরনের পশু যেটা অসুস্থ পশু, এই পশু কুরবানি করা যাবে না। এরপর যেই পশুর অস্থিমজ্জা নেই, অর্থাৎ শরীরে হাড়ের মধ্যে ক্যালসিয়াম নেই, পশুগুলো ঠিকমতো উঠতেই পারে না, বসতেই পারে না, ওকে ধরে ধরে উঠানো হয়, বসানো হয়, এই ধরনের গরু পশুগুলো কুরবানির জন্য জায়েজ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো নিষেধ করেছেন। এরপর আপনার পশু হতে হবে নিরঙ্কুশ আপনারই মালিকানায়, অর্থাৎ পশু চুরি করা পশু দিয়ে কুরবানি হবে না। এখন আপনি হয়তো বলবেন যে পশু আবার কেউ চুরি করে কুরবানি করে কিনা। সরাসরি পশু চুরি করে কুরবানি না করলেও অনেকেই ওই পশু ক্রয়ের টাকাটা চুরি করে। অর্থাৎ এক কথা, এখানে যে পশুটা আপনি ক্রয় করবেন ওই পশুটা হালাল টাকায় হতে হবে। আপনার উপার্জন যদি হারাম হয়, উপার্জন যদি সুদ ঘুষের মাধ্যমে হয়, উপার্জন যদি প্রতারণার মাধ্যমে হয়, তাহলে ওই পশুটা চুরি করা পশুই হয়ে যায়, তখন ওই পশু দিয়ে কুরবানি হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব, আল্লাহ তাআলা পবিত্র, তিনি পবিত্র ব্যতীত কোনো কিছুই কবুল করেন না, গ্রহণ করেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, মান তাসাদ্দাকা বিআদলি তামরাতিন মিন কাসবিন তাইয়্যিবিন, কোনো ব্যক্তি যদি একটি খেজুরের দানাও যদি সাদাকা করে এবং সেটা যদি তার হালাল উপার্জনের হয়, তবে আল্লাহ তাআলা সেটা গ্রহণ করবেন। পরের অংশে বলা হচ্ছে যে ওয়া ইন্নাল্লাহা লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব, আল্লাহ তাআলা এই হালাল উপার্জন ছাড়া তিনি গ্রহণ করেন না। সুতরাং আপনি যে কুরবানি করবেন এই কুরবানি হতে হবে হালাল, অর্থাৎ হালাল উপার্জনের টাকা দিয়ে কুরবানি হতে হবে। এরপর আপনার কুরবানির জন্য আরও একটি শর্ত, সেটা জায়গার সঙ্গে অর্থাৎ সময়ের সঙ্গে সম্পৃক্ত, অর্থাৎ নির্দিষ্ট সময়ে কুরবানি করতে হবে। কুরবানিতে যদি আপনি ঈদের সালাতের পূর্বেই করেন তখন আর সেটা কুরবানি হবে না, কুরবানি হতে হবে ঈদের সালাতের পরে। এ বিষয়ে আমরা আলোচনা করেছি যে কোনো ব্যক্তি যদি ঈদের সালাত পড়ার পূর্বেই, ঈদের সালাত পড়ার আগেই যদি সে কুরবানি করে তাহলে তার সেটা কুরবানি হবে না, সেটা গোস্ত খাওয়ার পশুতে পরিণত হবে। দৈনন্দিন আমরা বাজার থেকে যে গোস্তগুলো ক্রয় করি ওই পশুর মতোই তখন এটা হয়ে যাবে, তখন আর সেটা কুরবানির পশু হবে না। কুরবানি নিয়ে অনেক বাড়াবাড়ি হয় অনেকের মাঝে, যেমন কুরবানির পশু নিয়ে প্রতিযোগিতা করা, কুরবানির পশু নিয়ে প্রতিযোগিতা করা, ইবাদতের ক্ষেত্রে প্রতিযোগিতা করা এটা ঠিক আছে, কিন্তু কুরবানির পশু নিয়ে প্রতিযোগিতা করা, যেমন সে ওই এলাকার নেতা, আরও তার এগেনস্টে কিছু নেতা আছে, তার চেয়ে ভালো কুরবানি তাকে করতে হবে এই নিয়তে, তার ভাইয়ের চাইতে তার কুরবানিটা ভালো হতে হবে এই নিয়তে, তার বন্ধুর চেয়ে তার কুরবানিটা মানে ভালো হতে হবে এই নিয়তে। এইভাবে যে কুরবানির প্রতিযোগিতা যেটা করা হয়, এইভাবে যদি প্রতিযোগিতা করে তাহলে এটা বাড়াবাড়ির পর্যায়ে চলে যাবে। এছাড়া অন্যের কুরবানি নিয়ে হাসাহাসি করা, অর্থাৎ কেউ হয়তো তার সামর্থ্য অনুযায়ী দুর্বল কিছু কুরবানি করেছে, তাহলে তারটা নিয়ে হাসাহাসি করছে যে এটা আবার কুরবানি হলো ইত্যাদি ইত্যাদি, এটা বাড়াবাড়ির পর্যায়ে চলে যায়। আমরা আগে আর একটা কথা ভুলে গেছি, যে আমরা বললাম যে ত্রুটিযুক্ত পশু কুরবানি করা যাবে না। সেক্ষেত্রে অনেকে প্রশ্ন করে থাকেন যে যদি কুরবানি ক্রয়ের পর অ্যাক্সিডেন্ট বশত ওই পশু ত্রুটিযুক্ত হয়ে যায় তখন কি সেটা দ্বারা কুরবানি হবে না? তো সেটা দ্বারা কুরবানি হয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে জাবের রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে তার কাছে প্রশ্ন করলেন যে যদি কোনো কুরবানি কেনার পর ত্রুটিযুক্ত হয়ে যায় তাহলে সেটা দ্বারা কুরবানি হবে কিনা, তিনি বলেছেন সেটা দ্বারা কুরবানি হবে। সুতরাং কোনো কুরবানি আপনি কিনেছেন যখন, তখন আপনি ত্রুটি মুক্ত কিনেছেন,
কিন্তু পরবর্তীতে গিয়ে দেখা যাচ্ছে ওই কুরবানির পশু অসুস্থ হয়েছে অথবা অ্যাক্সিডেন্টে তার শিং ভেঙে গেছে বা কান কেটে গেছে, এ ধরনের কিছু হয়েছে, তো এটাতে কোনো সমস্যা হবে না, এটা দ্বারা কুরবানি হয়ে যাবে। তো বাড়াবাড়ির আরও একটি পর্যায় রয়েছে, সেটা হচ্ছে ঋণগ্রস্ত ব্যক্তি। ঋণগ্রস্ত ব্যক্তি, এই ব্যক্তি ঋণ করে কুরবানি করছে এই জন্য যে কুরবানি না করলে সে সমাজে মুখ দেখাতে পারবে না, কুরবানি না করলে সে আত্মীয় স্বজনের কাতারে দাঁড়াতে পারবে না, কুরবানি না করলে সে পরিবারের মানুষের সামনে মুখ দেখাতে পারবে না। এটা একটি বাড়াবাড়ির পর্যায়ে চলে যায়। যদি তার কুরবানি করার সামর্থ্য না থাকে তাহলে তাকে কুরবানি করতে হবে না। আর এমন মন মানসিকতা যদি অন্য ইবাদতের ক্ষেত্রে হতো তাহলে তো আলহামদুলিল্লাহ ভালোই হতো। কত মানুষ আছে যে এটা কুরবানি, এটা তো আমরা দেখলাম যেটা হচ্ছে সুন্নাতে মুয়াক্কাদা, এটা সুন্নাতে মুয়াক্কাদা, কিন্তু যেই ইবাদতগুলো আল্লাহ তাআলা বান্দার উপর ফরজ করে দিয়েছেন, এই সালাত আদায় করে না, ওই সময় ওর লজ্জা লাগে না। সে সিয়াম পালন করে না, ওই সময় ওর লজ্জা লাগে না। সে যাকাত দেয় না ঠিক মতো, ওসর দেয় না ঠিক মতো, তখন ওর লজ্জা লাগে না। কিন্তু কুরবানি করতে পারছে না, এটাতে ওর অনেক লজ্জা। এটা বাড়াবাড়ির পর্যায়ে চলে যায়। তো আমরা কুরবানির আরও যে বিস্তর আলোচনাগুলো কিছু আছে, যে কুরবানি কিভাবে জবাই করতে হবে, কিভাবে বন্টন করতে হবে, এই আলোচনাগুলো ইনশাল্লাহ আমরা আগামীকাল ঈদের খুতবাতে আলোচনা করব। এ পর্যায়ে আমরা আসি যে কুরবানির পরের যে 3টা দিন রয়েছে আইয়ামে তাশরিক, এ সম্পর্কে কিছু বলে আজকের আলোচনা শেষ করব ইনশাল্লাহ। আইয়ামে তাশরিক কি, কেন আইয়ামে তাশরিক বলা হয়, এই আইয়ামে তাশরিকের মধ্যেও আমলগুলো কি আমাদের। আইয়ামে তাশরিক বলতে কুরবানির পরের 3 দিন অর্থাৎ 11ই জিলহজ, 12ই জিলহজ এবং 13ই জিলহজ, এই তারিখগুলোকে আইয়ামে তাশরিক বলা হয়। কেন বলা হচ্ছে এই তারিখগুলোকে? কারণ আমরা তো এখন কুরবানির গোস্তগুলো ফ্রিজে সংরক্ষণ করি, কিন্তু সেই সময় ফ্রিজ ছিল না, যার কারণে মানুষ কুরবানির গোস্তগুলো তারা সূর্যের তাপে, সূর্যের রৌদ্রে শুকাতো। এই জন্য পরবর্তী এই 3 দিনে তারা সূর্যের তাপে এই গোস্তগুলো শুকাতো, তাই এই 3 দিনকে আইয়ামে তাশরিক বলা হচ্ছে। তো এই আইয়ামে তাশরিক এগুলোও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ দিন, এতটাই গুরুত্বপূর্ণ দিন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সবচাইতে মহান দিন হচ্ছে আপনার কুরবানির দিন এবং এর পরের আইয়ামে তাশরিকের দিনগুলো। মহান আল্লাহ তাআলা এই দিনগুলোর কথা মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, সূরা বাকারার 203 নম্বর আয়াতে বলছেন, ওয়াজকুরুল্লাহা ফি আইয়ামিম মা'দুদাত, ফি আইয়ামিম মা'দুদাত, অর্থাৎ নির্দিষ্ট দিনগুলোতে তোমরা কি করো, আল্লাহ তাআলাকে স্মরণ করো। এখানে মুফাসসিরগণ সকলেই ঐক্যমত যে এই নির্দিষ্ট দিন বলতে আইয়ামে তাশরিকের 3 দিনকে বোঝানো হচ্ছে। অর্থাৎ ওই 3 দিনও আমাদের কি করতে হবে, আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করতে হবে। কিসের মাধ্যমে? জিকির আজগারের মাধ্যমে, নফল ইবাদতের মাধ্যমে, বেশি বেশি সৎকর্মের মাধ্যমে আমাদেরকে ওই দিনগুলোকে স্মরণ করতে হবে। যার কারণে এই দিনগুলোর নামও রাখা হয়েছে আইয়ামুল ইবাদা, আইয়ামুল যিকর, আইয়ামুল শুকর। এই দিনগুলোকে আইয়ামুল ইবাদা বলা হচ্ছে, ইবাদতের দিন, অতিরিক্ত ইবাদতের দিন। এই দিনগুলোকে বলা হচ্ছে আইয়ামুল যিকর, আল্লাহ তাআলাকে স্মরণ করার দিন। এই দিনগুলোতেও আমাদেরকে তাকবীর পাঠ করতে হবে, তাহলিল পাঠ করতে হবে, তাহমিদ পাঠ করতে হবে। এমনকি 13 তারিখ অর্থাৎ জিলহজ মাসের 13 তারিখ মাগরিব পর্যন্ত এই তাকবীর, তাহলিল, তাহমিদ চলতেই থাকবে এটা। এবং এই 13 তারিখ পর্যন্ত এটা আপনি তাকবীরে মুতলাক এবং তাকবীরে মুকাইয়্যদ আপনি দুইটাই পাবেন। অর্থাৎ সর্ব অবস্থায় আপনি তাকবীর পাঠ করতে পারবেন এবং প্রতি সালাতের পরপর, ফরজ সালাতের পরপরও আপনাকে তাকবীর পাঠ করতে হবে। অর্থাৎ এগুলো হচ্ছে আইয়ামুল যিকর, আল্লাহ তাআলাকে স্মরণ করার দিন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আইয়ামু তাশরিক আইয়ামু আকলিন ওয়া শুরবিন ওয়া যিকরুল্লাহ। এই আইয়ামে তাশরিকের 3টা দিন, এগুলো হচ্ছে আপনার খাবারের দিন, পান করার দিন এবং আল্লাহ তাআলাকে স্মরণ করার দিন। অর্থাৎ ওই 3 দিনও আপনি চাইলেও সিয়াম পালন করতে পারবেন না। ওই 3 দিন
খাওয়ার দিন, পান করার দিন, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার দিন, আল্লাহ তাআলাকে স্মরণ করার দিন। এবং কুরবানির দিনের পরই ওই দিনটা সবচাইতে মহান দিন। মহান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আব্দুল্লাহ ইবনে কুরতিন রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনাকারী, বলছেন ইন্না আ'যামাল আইয়ামি ইয়াউমুন নাহর, পৃথিবীর মধ্যে সবচাইতে মহান দিন হচ্ছে ইয়াউমুন নাহর তথা কুরবানির দিন। সুম্মা ইয়াউমুল কির, অতঃপর তার পরের দিন অর্থাৎ 11 তারিখের দিন। আইয়ামে তাশরিকের দিনটাও তাহলে আপনার মহান দিনেরই একটি অন্তর্ভুক্ত। এছাড়া আমরা দেখতে পাই যে এই আইয়ামে তাশরিকের দিনগুলোতে কুরবানির দিনের অনেক আমলগুলো আইয়ামে তাশরিকের দিনে করা হয়ে থাকে। যেমন হাজিরা যখন এই যে 10 তারিখে চলে আসে তখন তারা এই দিন কি করেন, জামারায় কঙ্কর নিক্ষেপ করেন, বড় জামারায়। তারপর তাদের যেটা থাকে সেটা হচ্ছে আপনার হজ্জের আরও একটি রুকন, সেটা হচ্ছে আপনার তাওয়াফে ইফাদা। কোনো ব্যক্তি, কোনো হাজি চাইলে এই তাওয়াফে ইফাদা তিনি বিলম্ব করে 11, 12, 13 তারিখেও তিনি করতে পারেন। ঠিক এমনিভাবে তাহলে বোঝা যাচ্ছে যে কুরবানির দিনের মতোই ওই দিনগুলোও কি আমলের দিক থেকে একই। এছাড়া হাজিরা আরও কি করে থাকেন, তারা কুরবানি করে থাকেন এবং আমরাও কুরবানি করি। তো কুরবানিটাও কিন্তু যেমন 10 তারিখে করা যায় তেমন আপনি 11, 12, 13 তারিখেও করতে পারবেন। তাহলে বোঝা যায় যে কুরবানির দিনের মতোই আইয়ামে তাশরিকের দিনগুলো। এবং আরও যে সমস্ত হাজিদের ওয়াজিব কাজ রয়েছে, মাথা মুন্ডন করা, তারা কিন্তু চাইলে আপনার মাথা মুন্ডনটা ওই 11, 12, 13 তারিখে করতে পারে। আরও আছে আপনার হচ্ছে সাফা মারওয়া সাই করা, এটাও হাজিরা চাইলে 11, 12, 13 তারিখ পর্যন্ত সেটাকে বিলম্ব করতে পারে। তাহলে বোঝা যাচ্ছে যে কুরবানির দিনের মতোই আইয়ামে তাশরিকের দিনগুলো আপনার আমলযোগ্য। এই জন্য এই দিনগুলোতে আমাদেরকে যথাযথভাবে ইবাদত করতে হবে, যেহেতু মহান দিনেরই অন্তর্ভুক্ত ওই দিনগুলো। পরিশেষে আপনাদেরকে বলবো যে করণীয় বিষয়গুলো তো আমরা আলোচনা করলাম, কিন্তু দুঃখজনক হলেও এই দিনগুলোতে, এই মহান দিনগুলোতে যেখানে মহান আল্লাহ তাআলা আমাদের জন্য এই ইবাদতগুলো নির্ধারণ করে দিয়েছেন, তার নৈকট্য লাভের মাধ্যমগুলো করে দিয়েছেন, যেখানে আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করতে বলেছেন স্বয়ং মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের আয়াতগুলোর মাধ্যমে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজে এই দিনগুলো, হজ্জের আমলগুলো তিনি নিজে দেখিয়ে দিয়েছেন, শিখিয়ে দিয়েছেন, খুযু আন্নী মানাসিকাকুম বলে, এবং আমাদের পর্যন্ত পৌঁছে গেছে। এই দিনগুলো পবিত্র দিন, পবিত্র মাসের পবিত্র দিন এবং আরও উত্তম দিন বছরের অন্যান্য দিনের চাইতে। তারপরেও দুঃখজনক হলেও সত্য যে এই দিনগুলোতেই আমাদের মুসলিম পরিবারের সন্তানরা, আমার আপনার সন্তানরা, আমার আপনার ছোট ভাই, আমার আপনার কাছে নিকটের আত্মীয় স্বজন, আমার আপনার ভাতিজারা, তারা এমন কিছু কাজ করে, এমন কিছু কর্ম তারা করে এই দিনগুলোতে যেটা কোনোভাবেই যায় না, যেখানে যেই দিনগুলোতে ইবাদত করা আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত এবং যেই দিনগুলোর সম্মান যত বেশি, এই দিনগুলোতে যদি কোনো বান্দা অপকর্ম করে তাহলে তার পাপের শাস্তিও তত বেশি। অথচ বিশেষ করে এই যুবক শ্রেণী আমরা বিগত বছরগুলোতে দেখেছি যে অনেকের বাসায় এই দিনগুলোতে অনইসলামিক কাজ বেশি বেশি চলে। যেমন দাওয়াতের নামে বেপর্দা, বেহায়াপনা, বেলিল্লাপনা, এটা চলতে থাকে বাসা বাড়িতে। এরপর এই দিনগুলোতে আপনার নেট ব্যবহার হয়, সেখানে অশ্লীলতা, টিভি ব্যবহার হয়, সেখানে অশ্লীলতা। এই অশ্লীলতার কোনো শেষ নেই। সবচেয়ে বড় যে বিষয়, বিরক্তিকর যে বিষয়, সেটা হচ্ছে বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে বা বাসায় বাসায় এত বড় বড় বাদ্যযন্ত্র বাজানো হয়, যেই সমস্ত বান্দাগুলো তারা আল্লাহ তাআলাকে স্মরণ করতে চায়, আল্লাহ তাআলার ইবাদত করতে চায়, তাদের ইবাদতে, তাদের আল্লাহ তাআলার জিকির আজগারে পর্যন্ত বাধাগ্রস্ত করে ফেলে তারা। এছাড়া বিভিন্ন ধরনের অসুস্থ ব্যক্তি থাকে বা বিভিন্ন ধরনের আপনার আল্লাহর ইবাদত গুজার ব্যক্তি থাকে, তাদেরকে বিভিন্নভাবে তারা বাধাগ্রস্ত করে থাকে। তো আমরা আমাদের প্রত্যেকের জায়গা থেকে
মান রাআ মুনকারান ফালিওয়াইয়ির বিয়াদিহি, যখন কোনো অন্যায় দেখবে তখন সেটা হাত দ্বারা প্রতিহত করবে, না হলে মুখ দ্বারা প্রতিহত করবে, তা না হলেও অন্তর দ্বারা ঘৃণা করবে। এই মানদণ্ডে এসে আমরা যেন আমাদের পরিবারে কেউ যেন এমন না করতে পারে, আমাদের আশেপাশেও কেউ যেন এমন না করতে পারে, আমরা সেই দিক দিয়ে সচেতন হব ইনশাল্লাহ। আমরা যদি সমাজকে বাঁচাতে পারি তাহলে আমরা নিজেরাও বাঁচতে পারবো, মহান আল্লাহ তাআলার গজব থেকে আমরা রেহাই পাবো। মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই বিশেষ গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ দিনগুলোর যথাযথ মূল্যায়ন করার তৌফিক দান করুন এবং আমাদেরকে যাবতীয় রিয়া মুক্ত করে শুধুমাত্র মহান আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে, তার নৈকট্য লাভের উদ্দেশ্যে আমাদের কুরবানিগুলোকে আল্লাহ তাআলা কবুল করে নিন। এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আজকের আলোচনা শেষ করছি। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।